আপনি ভেতরে দেখুন, এরাই দোষী, সরকার পক্ষ দোষী। পুলিশ আপনাদেরকে টেনে হিঁচড়ে তিনজন মেরে তুলছে, কি বলবেন? আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। মানুষ ওনারা অপরাধ আমাদের নিয়ে যাচ্ছে। কোন অপরাধ, কি অপরাধ করেছে? আমরা এখানে আন্দোলন করছি। নাম কি আপনার দিদি? নাম তৃষা সিনহা। কোন স্কুল? কোন স্কুল? রামপাড়া মাঙ্গনপাড়া হাই স্কুল, রেজিনগর, মুর্শিদাবাদ। নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করুন। কারণ কি? আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, কেন নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করুন ওনাদেরকে। শৃঙ্খলা আছে, দুরবস্থা কেন? আপনাদের বেশ কয়েকজনকে শিয়ালদা থেকে আটক করা হলো, আবারও ফের রাজ্য থেকে আটক করা হচ্ছে। কেন হচ্ছে ওনাদেরকে? আমরা শান্তিপূর্ণ এই উল্লঙ্ঘ সরকার, যার দুর্নীতির জন্য আমাদের চাকরি গেছে, এর জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশন, বৌদ্ধ শিক্ষা পর্ষদ, আর হচ্ছে এই রাজ্য সরকার, যাদের জন্য আজকে আমাদের এই অবস্থা। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারকেও কেড়ে নেওয়া হচ্ছে। সংবিধানের এখানে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। কোথায় সেই বিচার ব্যবস্থা, যারা আমাদের এখানে বিচার দেবে? আমরা তো কোনো দোষ করিনি, আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। তাও কেন আমাদের মেধার, আমাদের যোগ্যতার এরকম চরম অপমান করা হচ্ছে? কি অবস্থা? এই শিক্ষকদের যদি হাল হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? সাধারণ মানুষ ভেবে দেখুক। আগামী দিনে আমাদের পাশে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ জানাতে এসেছি। কেন গতকাল নোটিফিকেশন বেরিয়েছে, আমরা 7 বছর আগে মেধার জোরে নোটিফিকেশন এবং গেজেট মেনে আমরা পরীক্ষা দিয়েছি। আমরা কোনো দুর্নীতি করিনি, তারপরেও আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের যে অধিকার, সেই সাংবিধানিক অধিকার আমাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা শিয়ালদা মেট্রো স্টেশনের বাইরে শুধুমাত্র জমায়েতের জন্য এসেছি, সেখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে কি সাধারণ মানুষের শিয়ালদা মেট্রো গেটের সামনে, বিকাশ ভবনের সামনে আসার অধিকার নেই? আমার নাম নবকুমার ঘুরে, আমি মুর্শিদাবাদের পাহাড়পুর ইউনিয়ন হাই স্কুলের শিক্ষক, ম্যাথামেটিক্সের শিক্ষক। এই পুলিশ প্রশাসনেরও বাড়িতে ছেলে মেয়ে আছে, ওনারাও শিখবে। আমরা ওনাদের ছেলে মেয়েদেরকেও শেখাই, আগামী দিনে শেখাবো। কিন্তু ওনাদের ছেলেমেয়েরা এগুলো দেখুক, শিক্ষকদের উপর এই বর্বর অত্যাচার করা, আমাদের শান্তিপূর্ণ অবস্থানের অধিকারটুকুনি কেড়ে নেওয়া। জানেন যে অনারেবল হাইকোর্টের একটা অর্ডার আছে, এই বিকাশ ভবনের কাছে কতজন থাকবে কতজন থাকবে না। আমরা তবু কারুকে শান্তিপূর্ণ অবস্থানে বারণ করিনি, কিন্তু কোনো রকম ভাবে অর্ধনগ্ন হয়ে কোনো একটা পাবলিক নিউসেন্স করা হবে, সেটা আমরা ওনাদেরকে বলেছিলাম, আমরা অ্যালাউ করবো না, সেটা অ্যালাউ করতে দেওয়া হবে না। শান্তিপূর্ণ অবস্থান যেরকম হাইকোর্ট বলেছে সেই রকম ভাবে করলে আমাদের কোনো অসুবিধা ছিল না, এখনো নেই। কিন্তু যদি কোনো রকম পাবলিক নিউসেন্সের প্রচেষ্টা করা হয়, আমরা সেটাকে বিরোধিতা করবো, আমরা সেটাতে লফুল অ্যাকশন নেব। থ্যাংক ইউ।